তো গাইস সর্বপ্রথম আমি যদি আপনাদেরকে আমার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা একটি ভিডিও ক্লিপসের ভয়েস যদি আপনাদেরকে শোনাই, সো আমি পাশের স্ক্রিনে ভিডিও ক্লিপসটি দিয়ে দিচ্ছি। সো গাইস এই ভিডিও ক্লিপসের আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন, এই ভিডিও ভয়েসটি কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে মাধ্যমে কিন্তু রেকর্ড করতেছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো গাইস এই মুহূর্তে ছোট্ট ভিডিও ক্লিপসের আপনারা যে ভয়েসটি শুনতে পেয়েছেন, এটি কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে কিন্তু রেকর্ড করেছি, আর একটা ক্লিকের মাধ্যমে কিন্তু এই ভয়েসটিকে কিন্তু একদম পানির মতো কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো এই ভিডিও ক্লিপসের কাজটি করার আগের ভয়েসটি যদি আমি আপনাদেরকে আবারও শোনাই। সো গাইস এই ভিডিও ক্লিপসের আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন, এই ভিডিও ভয়েসটি কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে মাধ্যমে কিন্তু রেকর্ড করতেছি আপনারা। সো গাইস দেখতে পেয়েছেন দুইটি ক্লিপসের মাঝখানে কতটুকু আকাশ পাতাল কিন্তু তফাৎ রয়েছে। সো শুধুমাত্র একটি ক্লিক করে কিন্তু আমি আমার ভিডিও ভয়েসটা কিন্তু একদম ক্লিয়ার করে নিয়েছি পানির মতো। তো গাইস আপনার কাছে যদি কোনো মাইক্রোফোন না থাকে, তাহলে আপনার হাতে থাকে শুধুমাত্র স্মার্টফোনটি দিয়ে কিন্তু ভালো মানের অডিও রেকর্ড করে কিন্তু শুধুমাত্র একটা কাজ করে কিন্তু আপনার অডিওকে আপনি একদম ক্লিয়ার করে নিতে পারবেন খুব ইজিলি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমার টেকনোলজিক্স। এই চ্যানেলে যদি আপনি নিউ অডিয়েন্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এক্ষুনি পাশ থেকে বেল আইকন প্রেস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সরাসরি চলে যাবো আমরা মোবাইল স্ক্রিনে। সো গাইস এর জন্য সর্বপ্রথম আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে প্লে স্টোর সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে যাওয়ার পর এখানে সার্চ করবেন MP3 ভিডিও কনভার্টার। আপনি জাস্ট এটি লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এটির নামটা আপনারা ভালোভাবে দেখে এটি সার্চ করে এটি ইনস্টল করে নেবেন। এটি আমার অলরেডি ইনস্টল করা আছে, সো এটি আমি এখন ওপেন করে নিব। সো ওপেন করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ওকে বলে একটা অপশন, আপনি জাস্ট ওকের উপর একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন, এরপর এখানে অ্যালাউতে ক্লিক করে দিবেন। সো এখানে আই অ্যাকসেপ্টেড, এই অ্যাকসেপ্টেডের উপর একটা ক্লিক করে দিবেন। সো অ্যাকসেপ্ট করার পরে উপরে দেখতে পাচ্ছেন অ্যালাউ, আপনি জাস্ট আবারও অ্যালাউর উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপলোডের একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ আপনার ভিডিওগুলো কিন্তু এখানে শো হচ্ছে। সেখান থেকে আপনি যে ভিডিওর ভয়েসটা ক্লিয়ার করে নিতে চান অর্থাৎ এডিট করতে চান, ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ, আপনি জাস্ট এই চেঞ্জের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন ফাইল নেম, আপনি জাস্ট এই ফাইল নেমের উপর একটা ক্লিক করে এখান থেকে নেমের আগে আপনার নেম অথবা যে কোনো কিছুর নাম অথবা যে কোনো ওয়ার্ড কিন্তু এখানে ইউজ করে রাখবেন, যাতে আমাদের ফাইলটা চিনতে সুবিধা হয়। সো আমি এখান থেকে জাস্ট YT লিখে একটা ডট দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা ওকে রয়েছে, আপনি জাস্ট এর সবার নিচে ওকের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর আপনি এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। সো গাইস উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কনভার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর এখান থেকে আপনি ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দিয়ে দেওয়ার পরে এখন কি করবেন, আপনার মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন রয়েছে, আপনি জাস্ট এই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে যাওয়ার পর এখানে অ্যাডোবি পডকাস্ট লিখে এখানে সার্চ করে দিবেন। এই অ্যাডোবি পডকাস্ট এই ওয়েবসাইটটি কিন্তু এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। সো এটি ওপেন করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ, আপনি জাস্ট এই সাইন আপের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে এটি সাইন আপ করার জন্য কিন্তু এখানে তিনটা অপশন দিয়েছে। সর্বপ্রথম হচ্ছে কন্টিনিউ উইথ গুগল অর্থাৎ জিমেল আইডি দিয়ে সাইন আপ করতে পারবেন। এরপর হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক, আপনার ফেসবুক আইডি দিয়ে সাইন আপ করতে পারবেন। এরপর হচ্ছে আইফোন হলে কন্টিনিউ উইথ অ্যাপল, যে কোনো একটি দিয়ে কিন্তু আপনি সাইন আপ করতে পারবেন। সো আমরা যেহেতু জিমেল আইডি করবো, এরপর জন্য আপনি সর্বপ্রথম যেটি রয়েছে সেটি সিলেক্ট করবেন, অর্থাৎ কন্টিনিউ উইথ গুগল এটি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের যতটি জিমেল আইডি থাকবে সবগুলো জিমেল আইডি কিন্তু এখান থেকে শো হবে। সো আমরা যে কোনো একটি জিমেল আইডি এখান থেকে সিলেক্ট করে নিব। সো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আবারও কন্টিনিউ উইথ গুগল, আপনি জাস্ট এর উপর একটা ট্যাপ করে দিবেন। সো ট্যাপ করার পরে এখানে কিন্তু আবারও জিমেল আইডিটা সিলেক্ট করতে বলতেছে, আমরা জাস্ট জিমেল আইডিটা সিলেক্ট করে নেব। সো আপনারা কিন্তু যে কোনো একটি দিয়ে কিন্তু সাইন আপ করে নিলেই হচ্ছে। সো এরপর উপর দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, আপনি জাস্ট এই 3 ডট আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, আপনি জাস্ট এটি কিন্তু এখান থেকে অন করে রাখবেন। সো এটির উপর একটা ক্লিক করে দিলে এটি অন হয়ে যাবে। এরপর কিন্তু এটি ডেস্কটপের মতো কিন্তু এখানে ওপেন হবে। তারপরও উপরে একটি স্পিকারের নিচে কিন্তু একটা লেখা রয়েছে গো টু এনহ্যান্স স্পিচ, জাস্ট এটার উপর একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোডের একটা অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইলের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অডিও ফাইলস, আপনি জাস্ট এটার উপর একটা ট্যাপ করে দিবেন। সো ট্যাপ করার পরে উপরে দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিও থেকে ভয়েসটা আলাদা করেছিলাম YT ডট দিয়ে সেভ করেছিলাম, এই ফাইলটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ওকে বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই ওকের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে এখানে একটু লোডিং হবে। সো এরপর আপনি ভিডিওটা অর্থাৎ আপনার সাউন্ড অডিওটি প্লে করার জন্য এর উপর একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে কিন্তু আপনার সাউন্ডটি কিন্তু আপনি শুনতে পাচ্ছেন। সো গাইস এই ভিডিও ক্লিপসে আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন, এই ভিডিও ভয়েসটি কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে মাধ্যমে কিন্তু রেকর্ড করতেছি।
সো এখন এই ভিডিওতে এই কাজটি করার আগের অডিওটি যদি শুনতে চান তাহলে একটা এখান থেকে অফ করে দিবেন। অফ করার পরে এখন আপনি আবারও এখান থেকে প্লে করবেন। সো গাইস এই ভিডিও ক্লিপসের আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এই ভিডিও ভয়েসটি কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে মাধ্যমে কিন্তু রেকর্ড করতেছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সো গাইস শুনতে পেয়েছেন কতটা কিন্তু তফাৎ রয়েছে। সো এটি ডাউনলোড করার জন্য আপনি জাস্ট এটা অন করে দিবেন এখান থেকে, তারপর কিন্তু এটি আপনার আপডেটটি কিন্তু আসবে ভয়েসে। এরপর এখান থেকে এটি ডাউনলোড করার জন্য এরপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভয়েসটি কিন্তু অটোমেটিক কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে। এরপর এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, আপনার যে অডিওটা আমরা ভিডিওতে আলাদা করেছিলাম এটি কিন্তু অ্যাড করার জন্য ভিডিওতে আপনি জাস্ট এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করতেছি। এরপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা যে ভিডিও থেকে অডিওটা আলাদা করছিলাম ওইটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করেছি। ভিডিও লেয়ারে ক্লিক করার পর এদিকে স্ক্রল করলে এখানে ভলিউম যে অপশন রয়েছে এটার উপর একটা ট্যাপ করে দিব। সো ট্যাপ করার পরে এটা এখান থেকে একদম 0 করে দিব। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। সো এখন ভিডিওতে অডিওটি সিলেক্ট করার জন্য এখান থেকে সাউন্ডের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করে এখানে ডিভাইসে চলে আসবেন। ডিভাইসে চলে আসার পর এখানে ডিভাইসের যে সার্চ বার রয়েছে এই সার্চ বারের উপর একটা ট্যাপ করে দিবেন। সো এখানে আপনি সার্চ করবেন YT ডট, অর্থাৎ আমরা যে নাম দিয়ে ফাইলটি ডাউনলোড করে সেভ করেছিলাম ওইটা এখান থেকে সার্চ করবো। সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু অডিও ফাইল দেখতে পাচ্ছি। সো এখানে একটা হচ্ছে এডিট করা আর একটা হচ্ছে এডিট ছাড়া। সো এখানে কিন্তু আমরা কোনটা কিন্তু এডিট করা জানি না, এর জন্য আমরা একটা করে ইউজ করে দেখবো। সো প্রথমে একটা প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এরপর এখানে ভলিউমে ক্লিক করব, ভলিউমটা 100 করে দেখবো, শুনে দেখবো একটু। সো গাইস এই ভিডিও ক্লিপসে আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এই অডিও ফাইলটিতে কিন্তু অনেকগুলো নয়েজ রয়েছে, যার কারণে এটা বুঝতে পাচ্ছি আমরা এটা এডিট করা ছাড়াটা। সো এটি ডিলিট করে দেবো। সো ডিলিট করার জন্য এর উপর ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিলাম। ডিলিটে ক্লিক করে দিলাম। এরপর এখানে সাউন্ডের উপর একটা ক্লিক করে দেবো অন্য একটি এটি নেওয়ার জন্য। এরপর এখান থেকে এর উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আপনি আবার এখান থেকে ডিভাইসে চলে আসবেন। এই যে ডিভাইসের অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ডিভাইসে ক্লিক করার পরে এখানে ডিভাইসের সার্চ বারে আমরা আবারও YT ডট লিখে সার্চ করব। এরপর 2 নাম্বার ফাইল যেটি রয়েছে ওইটা এখান থেকে সিলেক্ট করব, অর্থাৎ প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিব। সো দেখতে পেলেন এটা এখানে চলে আসলো। সো এটা এখন এখানে ভলিউম 100% করে দেখব এটির ভয়েসটা আসলে কতটা পরিবর্তন হয়েছে। সো গাইস এই ভিডিও ক্লিপসে আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এই ভিডিও ভয়েসটি কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে মাধ্যমে কিন্তু রেকর্ড করতেছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সো এটি হলো আমাদের আসল এডিট করা অডিওটি। সো ঠিক একইভাবে কিন্তু আপনাদের ভিডিওর যে ভয়েস রয়েছে ওই ভয়েস কিন্তু এভাবে কিন্তু এডিট করে আপনাদের ভিডিওতে কিন্তু আপনারা আবারও কিন্তু এভাবে অ্যাড করে নিতে পারবেন। তো গাইস ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।